দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভাষণ আজ আমরা দেখেছি, এই ভাষণ এবং ওনার উপস্থিতি এক, অমানবিক; দুই, দ্বিচারিতা; তিন, ভিত্তিহীন কুৎসা; চার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা; পাঁচ, অসদুদ্দেশ্যে মিথ্যাচার। এই পাঁচটা ক্ষেত্রের উপর নরেন্দ্র মোদীর আজকের এই উপস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসবেন যখন শ্বেতপত্রটা হাতে রাখবেন, উনি রাখেননি। এবার বলছেন 40 লক্ষ বাড়ি। কদিন আগে কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে লেখা ছিল 4,69,000 বাড়ি। কোনটা ঠিক? 4,69,000 বাড়ির অনুমোদন, টাকা দেওয়াও নয়, অনুমোদন। অনুমোদন বলতে আপনি কি মিন করছেন? 11 লক্ষের তালিকা তৈরি, আপনি বিজ্ঞাপন দিলেন 4,36,000 বাড়ির অনুমোদন, আজ বক্তৃতায় বলছেন 40,000 বাড়ি দিয়েছে। কি করে হতে পারে এটা? এ তো দিনের আলোর মতো স্পষ্ট অমানবিক। কারণ ঝড়, প্রাকৃতিক বিপর্যয়, মানুষের প্রাণহানি, হতাহত, ক্ষতি, একটা শব্দ উচ্চারণ করলেন না। আমাদের প্রার্থী প্রচার থামিয়ে দিয়ে উদ্ধার কাজে চলে গেলেন। মুখ্যমন্ত্রী মাঝরাত্রে ঘটনাস্থলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর। কই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এরা তো রাজনৈতিক ভোট প্রচারের কর্মসূচি ছেড়ে, সুকান্ত বাবু তো মানুষের কাছে গেলেন না। শুভেন্দু বাবু রাজনীতি করতে গেছিলেন, মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন ওখানে। প্রধানমন্ত্রীর মুখে একটা শব্দ থাকবে না। অত বড় ঘটনা, জলপাইগুড়ির এবং কোচবিহারেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত। এটা অমানবিক। মেকি দরদ দেখাচ্ছেন উত্তরবঙ্গের জন্য, মনের মধ্যে আসলে কোনো দরদ নেই। থাকলে প্রথমে ওই ভয়ঙ্কর বিপর্যয়ের কথাগুলো বলতেন, সেই পরিবারগুলোর কথা বলতেন, একটি শব্দ উচ্চারণ করেননি। দ্বিচারিতা করছেন, দ্বিচারিতা। বলছেন দুর্নীতি, পরিবারবাদ। হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, সর্বশেষ প্রফুল্ল প্যাটেল, যাদেরকে নরেন্দ্র মোদীরা চোর বলেছেন, সিবিআই ইডি লাগিয়েছেন। যেই বিজেপিতে গেছেন অথবা এনডিএতে গেছেন, তারা সাধু হয়ে গেছেন। মোদীর পরিবার এই অসাধুদের পরিবার। মোদীর পরিবার বলছেন যাকে, মোদীর পরিবার হেমন্ত বিশ্ব শর্মাদের পরিবার। মোদীর পরিবার হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, নারায়ণ রানে, প্রফুল্ল প্যাটেলদের পরিবার, যাদেরকে বিজেপি চোর বলেছিল। এজেন্সির ভয়ে যারা মোদীর পায়ে পড়েছে, এরা হচ্ছে মোদীর পরিবার। মানুষকে বোকা বানাচ্ছিলেন নরেন্দ্র মোদী। নারী উন্নয়ন, মহিলাদের উন্নয়ন, উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকেশ বানু, মণিপুর, তার ধর্ষণকারী এবং পরিবারের খুনিদের ছেড়ে দিল বিজেপি, সুপ্রিম কোর্ট ধরে আনতে বলেছে। এপাশে মণিপুর, মধ্যপ্রদেশ। আর সোনার মেয়ে সাক্ষী মালিক, তারা যখন বলছেন ব্রিজভূষণ তাদের শ্লীলতাহানি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না, এরা মহিলাদের জন্য দরদ দেখাচ্ছেন। আর বাংলায় মহিলাদের আর্থিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, নরেন্দ্র মোদীর সরকার দেশ
দেশে প্রথম পুরস্কার, প্রথম স্থান নারীদের নিরাপত্তা, কলকাতা, পশ্চিমবঙ্গ। আর নারীদের উপর নির্যাতনে এগিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। সেই প্রধানমন্ত্রী মহিলাদের